আজকে তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে একটা বাটিতে তুলে নেওয়ার পর আমি একই কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পর কেটে রাখা আলু ও কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। কুমড়ো আর আলু একসাথে ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সবজি ভেজে নেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কেটে ভালো করে ধুয়ে রাখা কুমড়ো শাকগুলো আমি দিয়ে দিলাম। কুমড়ো শাক দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট মতন রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকনা খুলে সবজির সাথে শাকগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শাক থেকে জল বের হওয়া শুরু হয়ে গেছে। এই সময় ভালো করে সবজির সাথে শাকটাকে মিশিয়ে নিয়ে আরও 15 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব। ঢাকনা খোলার পর ভালো করে আবার নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ ও লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আদা রসুন ও জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আরও 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ঝোল শুকনো হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্নাটা করে নিয়েছি। ঝোল শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই চচ্চড়ি খুবই সুস্বাদু লাগে। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা।